নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। 2026 সূর্যের বছর আমরা সকলেই জানি, কারণ 2026 যোগ করলে আসে 10, আর 1 + 0 1, অর্থাৎ 1 মানেই রাজা, 1 মানেই সূর্য। তো সূর্যের বছরে কেমন যাবে আপনাদের? আর বছরের প্রথম দুটো মাস খুব বেশি চেঞ্জেস হয়তো দেখেননি, তবে এই যে বাকি 10টা মাস মেইনলি কেমন যাবে, চলুন ওই বিষয়ে আজকের আলোচনা। বর্তমানে জুন, অর্থাৎ বৃহস্পতি কোথায় রয়েছে? মিথুন রাশিতে। কতদিন থাকবে? 2 জুন 2026 পর্যন্ত। এরপরে চলে আসবে কর্কট রাশিতে। এরপর 31/10 অর্থাৎ অক্টোবরের 31 তারিখ কোথায় চলে আসছে? সিংহ রাশিতে। স্যাটার্ন কোথায় থাকছে? অর্থাৎ শনি মহারাজ মীন রাশিতেই থাকছে পুরো বছরটাই। তবে শনি মহারাজ কিন্তু রেট্রোগেট হচ্ছে। কবে? 27 জুলাই 2026। রেট্রোগেট হওয়া মানে কি, আগের রাশির প্রভাবটা বেশি থাকবে, তো তখন কিন্তু আবার কুম্ভ রাশিতেই রেজাল্ট দেবে। রাহু সারা বছর কুম্ভ রাশিতেই থাকছে, ডিসেম্বরের শেষে গিয়ে রাহু 5ই ডিসেম্বর নিজের রাশি পরিবর্তন করছে। কেতুও সেই একইভাবেই থাকছে। তো এই বছর কিন্তু খুব বেশি চেঞ্জেস কিন্তু হচ্ছে না গ্রহের। সবথেকে বেশি জুপিটার, বৃহস্পতি এবছর অধিচারী হচ্ছে। এর সাথে সাথে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের কি চলছে? শনির 7.5 প্রথম চরণ। তবে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এই বছর বেশ কিছু ভালো যোগ অ্যাক্টিভ থাকছে, সেই বিষয়েও কথা বলবো। আচ্ছা, কিছু জিনিস বলছি, মেষ রাশির জাতক জাতিকারা মিলিয়ে নিন তো। মেষ রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন, আপনার বাড়িতে পূর্ব দিকের ওয়ালে, যে কোনো ঘরে হতে পারে, বেডরুম, ড্রয়িং রুম বা যে কোনো জায়গায় হতে পারে, পূর্ব দিকের ওয়ালে রুম ওয়াইজ কোনো দেওয়াল ঘড়ি রাখা রয়েছে, ওয়াল ক্লক, সেটাকে কিন্তু এই বছর সরাতে হবে, নয়তো কিন্তু সময় আটকে যাবে, এগোবে না। আচ্ছা, দক্ষিণ পশ্চিম দিকে আপনারা কারা কারা ভাঙা জিনিস রেখেছেন কালো রঙের, বিশেষ করে ছাতা বা ছিঁড়ে যাওয়া জুতো, ওগুলোকেও পরিষ্কার করুন তাড়াতাড়ি। ওই সাইডটা আপনাদের কিন্তু ব্লক হয়ে আছে। এই বছর হয়তো এমন কোনো মানুষের মৃত্যুর খবর আসতে পারে, বা মৃত্যু হয়েছে এমন কোনো মানুষের জায়গা, মানে সেরকম কোনো অনুষ্ঠান বা সেই বাড়িতে যেতে হতে পারে যেখানে হয়তো আপনি ভেবেছিলেন যাবেন না। আচ্ছা, মেষ রাশির জাতক জাতিকারা বেশ কিছুদিন ধরে পুরনো হয়ে যাওয়া বা ভাঙা ইলেকট্রনিক্সের জিনিস, নষ্ট হয়ে যাওয়া ইলেকট্রনিক্সের জিনিস ঘরে কোথাও স্টোর করে রেখেছেন, ওগুলো খুব তাড়াতাড়ি ফেলে দিন। এই জিনিসগুলো কিন্তু আপনাদের ফরচুন বা যে সুযোগ সুবিধা আসছে, যেই সুন্দর জিনিসগুলো আপনার জীবনকে সুন্দর করে তুলতে পারে, সেই দিকগুলোতে কিন্তু বাধার সৃষ্টি করছে। আরও একটা বিষয় হলো, এই বছর ইলেকট্রনিক্সের আইটেম কিন্তু গিফট হিসাবে একসেপ্ট করবেন না। আচ্ছা, মেষ রাশির জাতক জাতিকারা কারা রয়েছেন বাড়ির দক্ষিণ পশ্চিমে হাতির ছবি, হাতির মূর্তি বা হাতির শোপিস বা হাতি রিলেটেড যে কোনো জিনিস রয়েছে, হয়তো কোনো বেডশিট রয়েছে যেটা ভাঁজ করে রেখে দিয়েছেন, কোনো ড্রেস রয়েছে, কোনো শাড়ি রয়েছে, হাতি রিলেটেড এরকম কিছু রয়েছে কি? একটু ভালো করে খুঁজুন তো। ওটা সরালে কিন্তু বেশ বড় বড় কোনো অপরচুনিটি আপনাদের কাছে আসবে। হাতি আমরা জানি কত বড় প্রাণী, ভাবুন আপনার যেন দরজাটাকে পুরোটাই কভার করে রেখেছে লাকের। এর সাথে সাথে দেখুন তো, মেষ রাশির জাতক জাতিকারা কারা রয়েছেন ঠাকুর ঘরে বা আসনের সামনে বা আশেপাশে রেড কোনো লাইট লাগিয়েছেন, এমন হয়েছে কি? সেটাও কিন্তু সরাতে হবে, কারণ শনি রেট্রোগেট হচ্ছে, বৃহস্পতি অতিচারী হচ্ছে। এই জিনিসগুলো এই বছর আপনাদের ঠিক করতেই হচ্ছে, তাই কিন্তু ভিডিওর শুরুতেই বলে দিলাম। এবার চলে যাওয়া যাক কিছু কিছু ডিটেলস ভিডিওতে, যেখানে আপনাদের কী করতে হচ্ছে, কীরকম থাকবে সেই জিনিসগুলো দেখে নেওয়া যাক। এই সময় কিন্তু মেষ রাশির 3rd হাউসের উপর দিয়ে জুপিটার ট্রানজিট করছে, আর এর এসপেক্ট কোথায় পড়ছে? 7th হাউসে আর 11th হাউসে অ্যাক্টিভ হচ্ছে। এই বছর মেষ রাশির জাতক জাতিকারা যারা দীর্ঘদিন ধরে বিয়ের কথা ভাবছিলেন, ভালো সম্বন্ধ আসছিল না, যারা ল্যাব রিলেশনে রয়েছেন, বিয়ে কোনো কারণে ঠিক হচ্ছিল না, এই বছর কিন্তু বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, বিয়ে ঠিক হওয়ার সম্ভাবনা থাকছে। প্রচুর নতুন রিলেশন, যা লাইফ টাইম আপনি ক্যারি করতে পারবেন, এরকম রিলেশন একটা সুযোগ আসছে।
মেষ রাশির জাতক জাতিকাদের যাদের বার্থ চার্টে রাহু ভালো পজিশনে রয়েছে তাদের জন্য কিন্তু রাহু এই বছরটাতে বেশ কিছু ভালো অপরচুনিটি আনতে চলেছে। স্বাস্থ্যের দিকে দেখতে গেলে কিন্তু এই বছর পেটের সমস্যা, গ্যাসের সমস্যা, অম্বলের সমস্যা, ডাইজেস্টের সমস্যা, এইরকম সমস্যাগুলো কিন্তু আপনাদের বেশ ভোগাতে চলেছে। তাই খাওয়া দাওয়ার দিকে নজর দিতে হবে। আর অবশ্যই ডক্টরকে দেখিয়ে কিন্তু মেডিসিনটা নিয়ে নেবেন সময় মতো যাতে কাজ করে। আদারওয়াইজ এগুলো সমস্যা কিন্তু বড় কোনো একটা কিছু ঘটাতে পারে বা হসপিটাল পর্যন্ত কিন্তু ঘটনাগুলো আপনাকে টেনে নিয়ে যেতে পারে। এবার দেখে নেওয়া যাক যে মেন শিক্ষার উপর কী প্রভাব পড়ছে। শিক্ষার ঘর আমরা কোথার থেকে দেখি? 5th হাউস থেকে দেখে থাকি। আর এই সময় কিন্তু 5th হাউসে আপনাদের কে রয়েছে? কেতু রয়েছে। তো হায়ার এডুকেশন, রিসার্চ, বাইরে পড়তে যাওয়া এইসব জায়গায় কিন্তু এই সময় একটু অবস্টেকলস আসবে এই বছরটাতে। তো স্পিরিচুয়ালিটি আনতে হবে নিজের মধ্যে। নিজের ইষ্টদেবতাকে বিশ্বাস করে এগিয়ে যান, অবস্টেকলস সরে যাবে। আর যে জিনিসগুলো প্রথমে বললাম বাড়িতে যে জিনিসগুলো ঠিক করতে হবে ওই জিনিসগুলো ঠিক করুন, অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা কনসিভ করার চেষ্টা করছিলেন, সমস্যায় ছিলেন, সমস্যা কিন্তু এই সময় খুব বেশি যে একটা ভালো পজিটিভ রেজাল্ট দেবে তা নয়। আর যাদের পক্ষে সম্ভব বা যেই ক্ষেত্রে আমি বলবো সব মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেই অক্টোবর মাসের পর থেকে এই ব্যাপারে কোনো ডিসিশন অবশ্যই নিন। তার আগে যদি নিয়ে থাকেন কিছু ক্ষেত্রে কিন্তু কোনো রকম নেগেটিভ রেজাল্টের সম্মুখীন হতে পারে আপনাদের। আচ্ছা, স্বাস্থ্যের ক্ষেত্রে আরও একটা বিষয় হলো এই বছর কিন্তু অ্যালার্জি রিলেটেড সমস্যা, ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা, এই সমস্যাগুলো আপনাদের ভোগাবে। এর সাথে সাথে গলা রিলেটেড সমস্যাও এবছর কিন্তু আপনাদের ভোগাতে চলেছে। লাক্সারি আইটেম ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বলবো যারা ক্রয় করতে চাইছেন, বিশেষ করে যারা যানবাহন ক্রয় করার কথা ভাবছেন, জুন মাস থেকে অক্টোবর মাসের মধ্যে যদি সম্ভব হয় আপনাদের জন্য বেস্ট সময়। এছাড়াও যারা বাড়ির জমি, কোনো প্লট, কোনো রকম ফ্ল্যাট কিনতে চাইছিলেন তাদের ক্ষেত্রেও বলবো এই সময়টা জুন মাস থেকে অক্টোবর সময়টা যে রয়েছে খুব ভালো, এই সময় কিনুন, বেস্ট রেজাল্ট পাবেন। যদি কেরিয়ারের জায়গাটা দেখা যায় তবে বলা যেতে পারে যে জুন মাসের পর থেকে কিন্তু ক্যারিয়ারের জন্য ভীষণ রকম ভালো চেষ্টা করে যান, কোনো রকম বেস্ট মানে রেজাল্ট যেটা আপনি ভাবছিলেন বা তার থেকেও বেশি কিছু পাওয়া, গ্রোথ, স্যালারি হাইক, যারা চেঞ্জ করতে চাইছিলেন চেঞ্জ, যারা প্রমোশনের কথা ভাবছিলেন জুন মাসের পর থেকে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই যে সময়টা, এই সময়টা কিন্তু বেশ ভালো একটা সময় থাকছে আপনাদের জন্য। আর বাকি যে সময়টা আগের 6 মাস সেই ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা থাকছে। আপনাকে কিন্তু এফোর্টসটা বেশি দিতে হবে। আর লোন বা ডেপ্টের ক্ষেত্রে যদি বলা যায় তাহলে সেক্ষেত্রে যেই সমস্যাগুলো আগের কোনো লোন নিয়ে ফেস করেছিলেন বা মানে লোন রিলেটেড কোনো রকম সমস্যা যদি থেকে থাকে তো একটা ভালো সুযোগ পাবেন সেই জিনিসটাকে ক্লিয়ার করে নেওয়ার। এছাড়া জাতক জাতিকাদের ক্ষেত্রে আরও একটি বিষয় হলো আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 4টা মাস, বিশেষ করে এই 4টা মাস যে কোনো ক্ষেত্রেই চলা ফেরার ক্ষেত্রে কিন্তু খুব সাবধান। পায়ের লোয়ার পোরশন ধরে নিন থাইয়ের নিচের থেকে হাঁটু, গোড়ালি, পায়ের আঙুল এরকম রিলেটেড কোনো রকম সমস্যা, চোট আঘাত পাওয়া, কাটাছেঁড়া, কিছু ক্ষেত্রে অপারেশন এরকম কিছু যোগ কিন্তু সৃষ্টি হচ্ছে। না ভয় পাওয়ার কিছু নেই, যাদের বাচ্চাটে কোনো রকম যোগ রয়েছে এই সময় তারাই অবশ্যই একটু চিন্তিত থাকুন, বাকিরা সাবধানে থাকুন। এই সময় কিন্তু আপনাদের কুণ্ডলিতে মানে মেষ রাশির কুণ্ডলিতে প্রাপ্তিযোগের সৃষ্টি হচ্ছে। প্রাপ্তিযোগ বলতে কী বলি? কোনো কিছুর যেটা হয়তো আটকে ছিল বা যেটা পাওয়ার কথা ছিল পাচ্ছিলাম না এরকম কিছু, কিছু ক্ষেত্রে সেটা লটারি হতে পারে, কিছু ক্ষেত্রে পৈতৃক সম্পত্তি হতে পারে, কিছু ক্ষেত্রে কিছু অ্যাসেট বা অজানা কিছু যেগুলো ছিল পূর্বপুরুষ হোক বা পিতামাতার থেকেও পাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, শিক্ষার্থী বিদ্যার্থীর ক্ষেত্রে তো বলেই দিয়েছি যে যারা হায়ার এডুকেশনের জন্য বাইরে যেতে চাইছেন এই সময় অবস্ট্যাকলস থাকছে। যারা কাজের সূত্রে যাইতে চাইছেন তাদের ক্ষেত্রেও অবস্ট্যাকলস থাকছে। তবে বছরের শেষের দিকে মোটামুটি নভেম্বর মাসের 27 তারিখের পর থেকে বা কিছু ক্ষেত্রে নভেম্বর মাসের মোটামুটি 12 তারিখের পর থেকে প্রচুর সুযোগ সুবিধা থাকছে আর যাওয়ার চান্সও অনেক বেশি থাকছে। তবে আগের দিকে কিন্তু বছরের প্রথম দিকটায় একদম চান্স কমই থাকছে। যারা অলরেডি সেটেলড রয়েছে সেরকম মানুষের ক্ষেত্রে অবশ্যই যাওয়ার চান্স থাকছে। তবে যারা নতুন সেটেল হতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি নভেম্বর মাসের শেষের দিক থেকে ডিসেম্বর
এই সময়টায় ভালো একটা চান্স থাকছে। এই বছর কিন্তু কোনো ক্ষেত্রে বা কোনো রকম উম পরিবারে কারো বিয়োগ ঘটতে পারে বা আত্মীয়র মধ্যেও হতে পারে। তো মোটামুটি যদি বলা যায় যে খুব বেশি যে একটা এফেক্ট পড়তে চলেছে তা নয়। ৭.৫-এর প্রথম পর্যায় থেকেও মোটামুটি বেশ ভালো রেজাল্টই এবছর আপনারা পাচ্ছেন। একটু স্ট্রাগলস থাকছে, সেটা থেকে ওভারকাম করা খুবই সহজ। তো রেমেডি কি করবেন? সবার প্রথমেই রেমেডি ক্ষেত্রে যে জিনিসটা করব সেটা হচ্ছে আপনাদের শনি ৭.৫ চলছে। তাই কোথাও বেরোনোর ক্ষেত্রে, কোনো ভালো কাজে, শুভ কাজে বেরোনোর ক্ষেত্রে, কোনো রকম কোথাও জার্নির ক্ষেত্রে যদি সম্ভব হয় সকালবেলা হনুমান চালিসা পাঠ করে বাড়ি থেকে বের হন। প্রত্যেক শনিবার যদি সম্ভব হয় শনি মন্দির ভিজিট করুন, সরষের তেলের প্রদীপ নিবেদন করুন। এর সাথে সাথে যে জিনিসটা করবেন, যারা ভীষণ রকম স্ট্রাগল ফেস করছেন, যারা লাইফে স্ট্রাগল ফেসে রয়েছেন, তাদের কিন্তু একটু টাফ টাইমই থাকবে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই প্রত্যেক মাসে একবার করে নিজের ছায়া দান করুন এবং সন্ধ্যাবেলা সূর্যাস্তের পর হাঁটুন। আধা ঘন্টা মিনিমাম হাঁটুন। এই রেমেডিগুলো করুন। এগুলো ভীষণ সিম্পল রেমেডি। প্রচুর অবস্টেকলস থেকে আপনারা কিন্তু নিজের কর্ম নিয়ে এগিয়ে যেতে সক্ষম থাকবেন। এর সাথে সাথে বাড়ি থেকে বেরোনোর সময় কেশরের টিপ বা হলুদের টিপ পরে অবশ্যই বের হন। যারা ভীষণ রকম সমস্যায় পড়েছেন তাদের ক্ষেত্রে বলব এপ্রিল মাসের পরে, ফেব্রুয়ারি মাস প্রায় শেষের দিকেই, মার্চ আর এপ্রিল ২ মাস রয়েছে। এপ্রিল মাসের পরে মে মাসে ২, ৩, ৫ তারিখ যবেই হলো গাঢ় হলুদের এক টুকরো, যেটা দশকর্মা ভাণ্ডারে পেয়ে যাবেন, আর কিছুটা কেশর মিলিয়ে জলে ভাসিয়ে দিন। এটা এপ্রিল মাসের পরে করবেন। আর এরপরে যে রেমেডিটা করুন সেটা অক্টোবর মাসের পরে করবেন। মানে গ্রহের ট্রানজিট হিসাবে যেই ইফেক্টগুলো পড়বে সেই হিসাবেই মেইন রেমেডিগুলো বলছি। অক্টোবর মাসের পরে যে কোনো মায়ের মন্দির, দুর্গা, কালী, লক্ষ্মী, যে কোনো রাধা মাধবের মন্দির, যে কোনো মন্দিরে অবশ্যই হলুদ মিষ্টি দান করুন। এই জিনিসগুলো করুন। প্রচুর পজিটিভ ভাইবস থাকবে। কোনো রকম সমস্যা হলে অবশ্যই কমেন্ট করুন। চেষ্টা করব সমস্যার সমাধান করার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।